আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমের ঝাল মিষ্টি একটা মোরব্বা তৈরি করে দেখাবো। মোরব্বা তো সবাই মিষ্টি তৈরি করে, আমি কিন্তু ঝাল আর মিষ্টি দুই রকম স্বাদের মোরব্বা তৈরি করে দেখাবো। এখানে আমি প্রায় 1 কেজি 200 গ্রাম আম, একদম কাঁচা আম নিয়েছি। আমটাকে আমি একটা ফিলার দিয়ে ছিলে তারপরে মাঝখানের আটিটা সহ টুকরো করে নেব। আর অবশ্যই আটি সহ এই মোরব্বাটা করতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে আমার পাশে আছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমগুলো আমি চামড়া ছিলে মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ধুয়ে আমি পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি, কোনো পানি রাখা যাবে না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে আমি এখানে 1 কেজি 200 গ্রাম আমের জন্য 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি 3 টুকরো দারুচিনি আর ফেটানো 3টা এলাচ। এরপরে 2 কাপ চিনির সাথে আমি সামান্য হাফ কাপের মতো একটু পানি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি, অর্থাৎ 2-3টা বলক তুলে নিয়েছি, কোনো তার করিনি। এমনিতেই 2-3টা বলক চলে আসার পরে আমি এখানে সেই শুকনো আমগুলো দিয়ে দিব। আমার এখানে কিছু আম পাকাও ছিল, আপনারা চেষ্টা করবেন একেবারে কাঁচা আম দিয়ে করার। পাকা আমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব চিনির শিরার সাথে আমগুলোকে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা তুলে। আমগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর আম থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আর এই পানিতে আম সিদ্ধ হয়ে গিয়েছে, এখনও আছে পানি। এবার আমি চুলার আঁচ যখন ঢাকনা দিয়েছিলাম তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এখন আমি চুলার জালটা হাই করে দিয়েছি। আম সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এবার হাই হিটে আমি এই আমের সমস্ত ঝোলগুলা অর্থাৎ পানিগুলা সব টেনে নিব, নাহলে কিন্তু মোরব্বাটা খেতে ভালো লাগবে না। এটা কিন্তু টক ঝাল মিষ্টি একটা মোরব্বা হবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এটা এই পাশে হতে থাকে, এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি প্রায় 8-10টা শুকনো মরিচ শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি, অর্থাৎ চিলি ফ্লেক্স করে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আমি টেলে নিয়েছি, টেলে গুঁড়ো করে নিয়েছি। পানিটা আমার প্রায় শুকিয়ে এসেছে, সামান্য একটু বাকি আছে। এই পর্যায়ে আমি প্রথমে চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। এরপরে আমি পাঁচফোড়ন যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এই টক মিষ্টি ঝাল মোরব্বাটা খেতে যে কি মজা, আপনারা বাসায় একবার যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। আমার আচারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। একদম ঠান্ডা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে এই আচারটা। আপনার বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।